সবাইকে রাধে রাধে জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আজকে আমরা সমস্ত কাজকর্ম ফেলে চলে গেছিলাম আমাদের নদিয়া জেলার বিখ্যাত মায়াপুর ধাম। কাজকর্ম তো এতদিন করলাম, তারপর মনটা মায়াপুর যেতে চাইছিল, আর আমরা 4 বন্ধু মিলে বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য। প্রথমে আমরা বাতকুড়া থেকে ট্রেন ধরে চলে আসলাম কৃষ্ণনগর স্টেশন, আর এখান থেকে অটো ধরে যেতে লাগলাম আমাদের গন্তব্যস্থল। এখান থেকে তোমরা অটো না হলে বাসও যেতে পারো। আর আমরা 4 বন্ধু অটো ধরে যেতে লাগলাম মায়াপুর ঘাট, আর ঘাট পার করে রয়েছে সেই মায়াপুর ধাম। আর তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম ঘাটের কাছে। এরপর এখান থেকে 4টে টিকিট কেটে আমরা নৌকায় উঠে পড়লাম। দেখছো নদীর দৃশ্যটা কতটা সুন্দর লাগছে দেখতে। এরপর ঘাট পার করে কিছুক্ষণ হেঁটে সামনে আমরা দেখতে পেলাম সেই বড় মন্দিরটা। কি বলবো তোমাদের, কি যে ভালো লাগছিল তোমাদের বলে বোঝাতে পারবো। এরপর ভেতরে ঢুকে এই গাছের নিচে একটু রেস্ট নিয়ে কয়েকটা ছবি তুলে আবার চারিদিকটা ভালোভাবে দেখতে লাগলো। তোমাদের আমি একটা কথাই বলবো, তোমরা যদি কেউ কোনোদিন মায়াপুর না এসে থাকো তাহলে আমি বলবো একবার হলেও এখানে এসে ঘুরে যাও। সত্যি বলছি, মনটা একদম শান্তি পেয়ে যায়। এবার তোমাদের একটা ভালো জায়গায় নিয়ে যায় চলো, সেটা হচ্ছে গোশালা। এখানে তোমরা প্রচুর গরু দেখতে পাবে। এখন যেহেতু দুপুরবেলা তাই তেমন আর গরু ছিল না। আর এটা সিং দেখছো তো, একটা গোতা দিলে না সোজা ভগবানের কাছে পাঠিয়ে দেবে। এবার হয়তো তোমরা ভাবছো এখানে এত গরু এদের খাবার কে দেয়, তাহলে চলো এদের খাবারের জায়গায় নিয়ে। এই দেখো খড়ের গাদা, তোমরা হয়তো এত বড় গাদা কখনোই দেখো। আমি তো আজ পর্যন্ত কখনোই এত বড় গাদা দেখি। এখানে প্রায় 100 লোকের মতো কাজ করে, মানে ভাবা যায়। আচ্ছা, এরপর আমরা কি কি করলাম তোমাদের পরে ভিডিওতে দেখাবো।